কিছু বেসিক সূত্র শিখে লিখবি। সূত্রটা হচ্ছে এরকম যে প্লাস এটা তো নাম জানি ইন্টু প্লাসে গুণ করলে কী হয় প্লাস, মাইনাসে গুণ করলে কী হয় প্লাস, মাইনাস আর প্লাসে গুণ করলে হবে কি সরি মাইনাসে গুণ করলে হবে প্লাস, প্লাসে গুণ করলে হবে মাইনাস, মাইনাসে গুণ করলে হবে মাইনাস। অর্থাৎ দেখেন যে একই চিহ্ন এটা প্লাস একই চিহ্ন গুণ করলে কী পাওয়া যায় প্লাস পাওয়া যায়। এটা দেখেন মাইনাস এটা মাইনাস, অর্থাৎ একই চিহ্ন হলে প্লাস আর বিপরীত চিহ্ন হলে মাইনাস। একই চিহ্ন হলে প্লাস, বিপরীত চিহ্ন হলে দেন এটা মাইনাস এটা প্লাস, বিপরীত চিহ্ন তাহলে কী হবে মাইনাস, এটা বিপরীত চিহ্ন তাহলে কী হবে মাইনাস। বুঝতে পেরেছেন? এখন আসেন এই সূত্র প্রয়োগ করবো এবং আমরা এর পাশাপাশি কিছু অঙ্ক করবো। আসেন প্রথমে পূর্ণ সংখ্যার যোগ শিখি। যোগ কীভাবে করবো? আচ্ছা দেখেন এখানে -1 দিলাম, যেহেতু যোগ করবো পূর্ণ সংখ্যা তো একটা কী ধরে যোগ 5, এটা যোগ কীভাবে করবো? এখন আপনারা জানেন যে ব্র্যাকেট মানে কি, ব্র্যাকেট মানে গুণ। তাহলে ধরে নেবেন কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে, কোনো চিহ্ন নেই, তাহলে বুঝবেন প্লাস আছে। কী আছে প্লাস, কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কী আছে প্লাস। তাহলে দেখেন এর সামনে কী আছে প্লাস, আর মাইনাস গুণ করলে কী হয় প্লাস, আর মাইনাস গুণ করলে কী হয় মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে কী হয় মাইনাস। দেখেন প্লাস আর মাইনাস গুণ করলে কী হবে মাইনাস, এখানে কি আছে 1। তারপর দেখেন এখানে ভেতরে কি চিহ্ন আছে, আমরা বললাম যে কোনো চিহ্ন না থাকলে সেটা কী ধরনের প্লাস, আর প্লাস গুণ করলে কী হবে প্লাস, এখানে কি 5। এখন এইটা কীভাবে গুণ করবেন বা যোগ করবেন? তো যোগ করার নিয়ম একটা, যোগ অথবা বিয়োগ দুটোর নিয়ম একটা মনে রাখবেন। নিয়ম যদি আপনারা এই নিয়ম মনে রাখতে পারেন তাহলে যে কোনো যোগ বিয়োগ আসুক যতবারই হোক সবগুলো করতে পারবেন। নাম্বার 1, একই চিহ্ন যুক্ত সংখ্যা একই চিহ্নযুক্ত সংখ্যা কী করা লাগবে যোগ করতে হবে। 2 নম্বরে বিপরীত চিহ্ন যুক্ত সংখ্যা বিয়োগ করা লাগবে। আমার এই কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি একই চিহ্ন। এখন আসেন বুঝি, এখানে কয়টা সংখ্যা 2টা, এই 1 এর চিহ্ন হচ্ছে মাইনাস, এই 5 এর চিহ্ন হচ্ছে কি প্লাস। সামনে আপনারা ধরবেন যে সংখ্যাটা আছে তার সামনে কি আছে, ওইটি আছে অচিহ্ন। 1 এর সামনে কি আছে মাইনাস, তার মানে চিহ্ন আছে মাইনাস, এর চিহ্ন কি প্লাস। এখন দেখেন দুইটা কি একই চিহ্ন না, বিপরীত চিহ্ন। তাহলে বলছে কি যে বিপরীত চিহ্ন হলে কি করা লাগবে বিয়োগ। তাহলে 5 এর থেকে 1 বিয়োগ করেন, 5 এর থেকে 1 বিয়োগ করলে কি হবে 4। এখন দেখেন এখানে আবার কোন চিহ্ন বসাবো, এটা মনে রাখার জন্য একটা টেকনিক। বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বসবে।